আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। বাইরে যা ওয়েদার, এই ওয়েদারে এরকম একটা রেসিপি থাকলে তাহলে তো আর কোনো কথাই হবে না। তো আজ বানাচ্ছি চিকেন কিমা পেঁয়াজ পকোড়া। এটা ইভিনিং টাইমে একদম পুরো জমে যাবে চায়ের সাথে। তো প্রথমে আমি দেখো এখানে বেশ খানিকটা নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজটাকে না একটু মোটা মোটা করে কেটেছি, আর এখানে প্রায় 5টার মতন পেঁয়াজ নিয়েছি। এরপর আমি ওর মধ্যে নিয়ে নেব বোনলেস চিকেন, আর চিকেনটাকে আমি একটু লম্বা লম্বা মতন করে কেটেছি। তোমরা এইভাবেও কাটতে পারো অথবা চিকেনটাকে ম্যাশ করেও নিতে পারো। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচের মতন আদা, রসুন আর লঙ্কাকে শুকনো শুকনো করে পেস্ট করে রেখেছিলাম সেটা। এরপর ওর মধ্যে পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, লবণ আর দিয়ে দিয়েছি সামান্য একটুখানি জোয়ান। এরপর আমি ওর মধ্যে 4 থেকে 5 চামচের মতন তেল দিয়ে তারপর সব কিছুকে ভালো করে একটু চটকিয়ে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। তো এই যে দেখো ভালো মতন করে মাখানো হয়ে গেছে, পেঁয়াজটাও একটু নরম হয়ে এসেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি একটা ছোট বাটি মেপে নিয়ে নিয়েছি ময়দা। তো ময়দা যতটা দেব ততটাই আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে এরপর সব কিছুকে আবার ভালো মতন করে একটু মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু কোনো রকম কোনো জল দেবে না। ভালো করে মেশানো হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো ডিম। তো এখানে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়েছি। তোমরা যখন বানাবে তখন দেখে নেবে, প্রথমে একটা ডিম দেবে, তারপরে মাখানো হয়ে গেলে তারপর যদি আরেকটা ডিম লাগে তাহলে আরেকটা ডিম দেবে। তো এখানে অনেকটা ছিল দেখে এখানে 2টো ডিম লেগেছে। তো এই যে দেখো ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এরপর আমি এখানে আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম, তেলটা গরম হলে এরপর আমি এই পকোড়াগুলোকে এইভাবে আমি দিয়ে দেবো। দিয়ে তারপর একটু সময়ের জন্য ওয়েট করব। একটু সময় পর তারপর এটাকে উল্টে পাল্টিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না এটার একটা সুন্দর কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নেব। আর এটা কিন্তু ভীষণ ভালো লাগে, যেহেতু ওর মধ্যে চিকেন দেয়া, আর পেঁয়াজের পকোড়া তো সবারই খুব পছন্দ। তো এই যে দেখো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নিয়েছি। এরপর আর যেইগুলো রয়েছে সেইগুলোকেও আমি এইভাবে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর এই পকোড়া কিন্তু তোমরা চায়ের সাথে বলো বা টিফিনের জন্য এটা বানিয়ে নিতে পারো, অথবা এটাকে তোমরা হাফ ভেজে এটা ফ্রিজের মধ্যে স্টোর করেও রাখতে পারো। পরে যখন খাবে তখন এটাকে আবার ভালো মতন করে ভেজে নেবে। তো এই যে দেখো আমাদের চিকেন কিমা পেঁয়াজ পকোড়া একদম রেডি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করো, লাইক কমেন্ট করতে ভুলো না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। আজকের মতন তাহলে টাটা।